নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নম্বর 24 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 25টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা আইসিডিএস যে সহায়িকা পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটা একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার মধ্যে একটা শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, যেটা আপনাদের নিচে যেটা 4টি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা চুজ করে সেই সেন্টেন্সটা আপনাদের পূর্ণ করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা বলছে যে অল দ্য প্লেয়ার্স পারটুক ডেজ দ্য ডিনার আফটার দ্য ম্যাচ, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো একের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অল দ্য প্লেয়ার্স পারটুক অফ দ্য ডিনার আফটার দ্য ম্যাচ, অর্থাৎ একে সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন দুয়ে কি বলছে না 2 নম্বর বলছে প্লিজ কন্টিনিউজ দিস এক্সারসাইজ হোয়ার ইউ হ্যাড লেফট, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো দুয়ের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে এই যে সেন্টেন্সটা রয়েছে সেটাতে কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন নেই, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লিট আছে। যেমন তাহলে এটা সঠিক অ্যান্সার হবে নো প্রিপোজিশন, তাহলে সেন্টেন্সটা তাহলে রয়ে গেল প্লিজ কন্টিনিউ দিস এক্সারসাইজ হোয়ার ইউ হ্যাড লেফট, ঠিক আছে। তো এটাতে নো প্রিপোজিশন হবে। এরপর নিচে চলে আসবো 3 নম্বর কি বলছে 3 নম্বর বলছে আই এম ফেড আপ ডেস স্টেইং এট দিস প্লেস, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে এট এবং ডিতে রয়েছে ফর। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, আই এম ফেড আপ উইথ স্টেইং এট দিস প্লেস। অপশান নাম্বার এ হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 4 নম্বর কোশ্চেন বলছে আই এম ডিলাইট ডেস ইজ আনএক্সপেক্টেড অ্যারাইভেল, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে এড। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার 8, আই এম ডিলাইটেড এট হিজ আনএক্সপেক্টেড অ্যারাইভেল, ঠিক আছে। অপশান নাম্বার ডি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5-এ কি বলছে, তো 5 নম্বর কোশ্চেন বলছে দ্যাট ইয়ং ম্যান ইজ ভেরি কিন ডেজ সাইক্লিং, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অফ। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে দ্যাট ইয়ং ম্যান ইজ ভেরি কিন অন সাইক্লিং, অর্থাৎ অপশান নাম্বার এ হবে 5-এর সঠিক অ্যান্সার। তাহলে 5-এর যেটা সঠিক অ্যান্সার হলো সেটা হচ্ছে অপশান নাম্বার এ, দ্যাট ইয়ং ম্যান ইজ ভেরি কিন অন সাইক্লিং। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6, যেটাতে কি বলা হচ্ছে না 6 নম্বর কোশ্চেন বলছে আই কুড ইনফার ডেস ইন হিজ টক দ্যাট হি ওয়ান্টেড টু সামথিং এগেনস্ট হিজ ফাদার, যেখানে অপশান এতে রয়েছে আফটার, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফ্রম। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, যে আই কুড ইনফার ফ্রম হিজ টক দ্যাট হি ওয়ান্টেড টু সামথিং এগেনস্ট হিজ ফাদার, অর্থাৎ 6-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 7 নাম্বার, যেটাতে কি বলছে না 7 নাম্বার কোশ্চেন বলছে দ্য প্লট ডেজ দ্য কিং ওয়াজ ফয়েলড বাই হিজ লয়াল সোলজার, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে এগেনস্ট এবং ডিতে রয়েছে আপন। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, দ্য প্লট এগেনস্ট দ্য কিং ওয়াজ ফয়েলডেড বাই হিজ লয়াল সোল্ডার, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 8 নাম্বার, যেটাতে কি বলছে, তো 8 নাম্বার কোশ্চেনে আমরা চলে এসেছি, সেটাতে বলছে হি ওয়াজ অ্যাডভাইসড বাই হিজ ফাদার টু উইথড্র ডেস কন্টেস্ট, যেখানে অপশান এতে রয়েছে এগেনস্ট, বিতে রয়েছে ফ্রম এবং সিতে রয়েছে টু। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, হি ওয়াজ অ্যাডভাইসড বাই হিজ ফাদার টু উইথড্র ফ্রম কন্টেস্ট, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেটাতে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে হিজ ক্রাইম প্রেড
ডেস ইজ মাইন্ড, যেখানে অপশন এতে রয়েছে আপন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে অ্যাট। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, হিজ ক্রাইম প্রেড ওভার হিজ মাইন্ড, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 9 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে। তো 10 নাম্বার কোশ্চেন বলছে দে কোয়ালিফাইড দেমসেলভস ড্যাশ দ্য পোস্ট, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অফ। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দে কোয়ালিফাইড দেমসেলভ ফর দ্য পোস্ট, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে বলছে হি সিম্পেসাইড ডেস দ্য ফুড, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে বাই, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে হি সিম্পেথাইজড ডেস দ্য পুর উইথ দ্য পুর। ঠিক আছে, অর্থাৎ যে 11 সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে কি বলছে। তো 12 নম্বর কোশ্চেন বলছে ডু ইউ নো হাউ টু লুক ডেস এ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, যেখানে অপশন এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে আপ। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, ডু ইউ নো হাউ টু লুক ফর এ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13, যেখানে কি বলছে। 13 নম্বর বলছে যা দ্য রাজপুত অলওয়েজ ফট ডেস দ্য লাস্ট ম্যান, যেখানে অপশন এতে রয়েছে আপ টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য রাজপুত অলওয়েজ ফট আপ টু দ্য লাস্ট ম্যান, অর্থাৎ 13-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেখানে কি বলছে। 14-র কোশ্চেন বলছে আই টোল্ড হিম ডেস হিজ ফেস দ্যাট হি ওয়াজ এ লায়ার, যেখানে অপশন এতে রয়েছে এ ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে এট। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে 14 সেটা হবে আই টোল্ড হিম টু হিজ ফেস দ্যাট হি ওয়াজ এ লায়ার, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 14-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেটাতে কি বলছে না। 15 নম্বর কোশ্চেন বলছে প্লিজ সে ডেস ইয়োর উইল, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে প্লিজ পে ডেস ইউর উইল। তো এটা যে 15-র যেটা অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যেটা সুটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে সেটা হবে অপশান নাম্বার ডি, নো প্রিপোজিশন। ঠিক আছে, প্লিজ পে। তাহলে 15-র সঠিক অ্যান্সার হবে নো প্রিপোজিশন। এরপর চলে আসবো 16 নম্বর। 16 নম্বর কি বলছে না, 16 নম্বর কোশ্চেন বলছে দ্য প্রিন্সিপাল উইল প্রিসাইড ডেস দ্য ফাংশন, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, দ্য প্রিন্সিপাল উইল প্রিসাইড ওভার দ্য ফাংশন, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 16-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে কি বলছে না। 17 নম্বর কোশ্চেন বলছে ইউ গ্যান অ্যান অ্যাডভান্টেজ ডেস মি, যেখানে অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ফ্রম। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ওভার। অপশান নাম্বার এ হবে 17-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 18 নম্বর, যেখানে কি বলছে না। 18 নম্বর কোশ্চেন বলছে হি ইনভাইটেড মি ডেস টি, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অ্যাট। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, টু। হি ইনভাইটেড মি টু টি, অপশান নাম্বার সি হবে 18-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না। 19 নাম্বার কোশ্চেন বলছে ইন দ্য ডার্ক হি নক ড্যাশ দ্য ওয়াল, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে অ্যাগেনস্ট। তো 19-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অ্যাট, অর্থাৎ অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। ইন দ্য ডার্ক হি নকড অ্যাট দ্য ওয়াল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেখানে কি বলছে না যে সেখানে বলছে হি ইজ নট ফ্যামিলিয়ার ডেস এনি ওয়ান, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে উইথ। তো 20-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশান নাম্বার ডি, হি ইজ নট ফ্যামিলিয়ার উইথ এনি ওয়ান, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 20-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে কি বলছে। তো 21 নাম্বার কোশ্চেন বলছে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার
ডেস দিস লোকালিটি, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে উইথ। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে টু, যে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু দিস লোকালিটি। অপশান নাম্বার এ হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22-এ কী বলছে? তো 22-এ বলছে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ডেস দিস লোকালিটি, যেখানে অপশান এতে রয়েছে এই কোশ্চেনটা এর পূর্বে আমরা করেছি, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ডেস দিস লোকালিটি। নিচেরটাও বলছে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ডেস দিস। তাহলে এই কোশ্চেনটা এর পূর্বে আমরা করেছি, যেটার অপশান অবশ্য হচ্ছে টু। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে? তো 23 নম্বর কোশ্চেন বলছে সি টেক্স প্রাইড ডেস আর বিউটি, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে ফর। তো 23-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, সি টেক্স প্রাইড ইন হার বিউটি। অপশান নাম্বার বি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে নো ওয়ান হ্যাজ ওয়ার ডিসকভার্ড এ ক্রু ডেস দ্য কমন কোল্ড, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 24-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, নো ওয়ান হ্যাজ ওয়ার ডিসকভার্ড এ ক্রু ফর দ্য কমন কোল্ড। অপশান নাম্বার বি হবে 24-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25। কি বলছে 25 নাম্বার কোশ্চেন বলছে মাই ব্রাদার ওয়েন্ট ডেস অ্যাব্রড লাস্ট ইয়ার, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে টুয়ার্ডস, ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো 25-এর সঠিক অ্যান্সার হবে এই যে সেন্টেন্সটা রয়েছে এটাতে কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন নেই, তাহলে সঠিক অ্যান্সার হবে নো প্রিপোজিশন। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।